প্রার্থনা করছে, রে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম গিরিধারীকে মাধবী বলছে, প্রভু আমি যে প্রত্যেক দিন তোমার সেবা লাগাই, তা কি থেকে আসে জানো? তোমার যে সেবা দেই তার তো খরচা আছে, এটি আমি কোথা থেকে পাই জানো? আমার ওই ডাকাত স্বামী ডাকাতি করে আনে, আর সেই পয়সায় আমি তোমার সেবা দেই প্রভু। এমন ভক্তি ভরে মাধবী কেঁদে কেঁদে প্রভুকে বলছে, প্রভু জানি না আমি তোমার সেবা কতটুকু দিতে পারি। ভগবান পাথরে দাঁড়িয়ে গিরিধারী ভক্তের আহাজারি দর্শন করে, আর মনে মনে ভাবে, ভক্তরে আমি বলে, ভক্ত আমায় যারা প্রাণ ভরে নয়ন জলে ডাকে, আমি আর পাথরেও থাকতে পারি না, গোলকেও থাকতে পারি না, ছুটে যাই সেই ভক্তের কাছে। যদি কেউ নয়ন জলে একবার আমায় ডাকে, তুমি যে আমায় সেবা দাও তা কোথা থেকে আনো তুমি জানো। আমি যে তোমার কাছ থেকে সেবা পাই, এই যে আমার পরম পাওয়া। হরি বলো, হরি বলো। মাধবী করজোড়ে প্রভুর মন্দিরে আরাধনা করছে, আর প্রভুকে বলছে, প্রভু আমার পাষণ্য ডাকাত স্বামীকে তুমি কিঞ্চিত কৃপা করো। তুমি তাকে কিঞ্চিত কৃপা করো। তুমি পারো না, এহেন কাজ পৃথিবীতে নেই। তুমি সব পারো। তুমি যে কাঙ্গালের ঠাকুর, তুমি যে দয়াল হরি, তুমি আমার স্বামীকে কিঞ্চিত কৃপা করো প্রভু। কৃষ্ণ 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 হরে হরে
মাধবী আরতি করে প্রণাম করে প্রভুকে মন্দিরে রেখে এবার ধীরে ধীরে বিশ্রামে গেছে। হরিবল হরিবল। এইবার ডাকাত হরিদাস ডাকাতি করা ওই ভক্তের আসর থেকে চাল ডাল গুলো ধীরে ধীরে ডাকাতি করা চাল ডাল পয়সা নিয়ে ধীরে ধীরে বাড়িতে আসে। চাল ডাল গুলো নিয়ে ডাকাত হরিদাস তার নিজ বাড়িতে আসছে। চলে গেল হরে 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 মাধবী দেবী গৃহে আছে, আর এদিকে ডাকাত হরিদাস তারা ডাকাতি করা চাল ডাল গুলো নিয়ে গৃহে ফিরে এসেছে। হরে রাম হরে রাম রাম এবার ডাকাত হরিদাস বাড়িতে এসে স্ত্রী মাধবীকে বলে, বলো তো মাধবী, শ্রীকৃষ্ণের বাড়ি কোথায়?
মাধবীকে প্রশ্ন করছে, বলতো শ্রীকৃষ্ণের বাড়ি কোথায়? মাধবী বলে, কেন তুমি জানো না? ডাকাত বলে, না, তুমি বলো। মাধবী বলে, শ্রীধাম বৃন্দাবনে। কিন্তু ডাকাত হরিদাস তা বিশ্বাস করে না। না না না, তুমি আমার মিথ্যে বলছো, সত্যি করে বলো কৃষ্ণের বাড়ি কোথায়? মাধবী বলে, হ্যাঁ, শ্রীধাম বৃন্দাবনে। এবার চাল ডালের টুকরিটি রেখে ডাকাত হরিদাস মনে মনে ভাবছে, এ আমার বিশ্বাস হয় না, হয়তো আমায় মিথ্যে কথা বলছে। আমি ওই পাঠক ঠাকুরের বাড়িতেই যাব। বিতাই গৌরব হরিবল। এই বলে ডাকাত হরিদাস ধীরে ধীরে পাঠক ঠাকুরের বাড়ির দিকে ছুটে চলেছে। যাও। এবার ডাকাত হরিদাস পাঠক ঠাকুরের বাড়ির দিকে ছুটে আসছে। পাঠক ঠাকুর আর তার সহধর্মিণী গৃহে রয়েছে। এবার ধীরে ধীরে ডাকাত হরিদাস পাঠক ঠাকুরের বাড়ির দিকে ছুটে আসছে। আর ডাকাত আসার শব্দটা পেয়ে পাঠক ঠাকুর সহধর্মিণীকে বলছে, গো, দরজাটা লাগিয়ে দাও, ডাকাত এলো। ঠাকুর সহধর্মিণী দরজাটা লাগিয়ে দিয়েছে। এবার ডাকাত হরিদাস দরজায় এসে বলছে, ঠাকুর, ঠাকুর, দরজাটা খুলে দাও। আমি সত্যি করে বলছি, তোমাদের কিছু নেব না, তোমাদেরকে কিছু বলবো না, শুধু কৃষ্ণের ঠিকানাটা নেব আর চলে যাব। আজ আমি তোমাদের কিছু বলবো না, সত্যি করে বলছি, আমি তোমাদের কিছু বলবো না। দাও, দরজাটা খুলে দাও। এবার পাঠক ঠাকুরে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। বলো, বলো ঠাকুর, এই কৃষ্ণের আসল বাড়িটা কোথায়? ঠাকুর থরথর করে কাঁপছে, কাঁপতে কাঁপতে বলছে, ডাকাত হরিদাস, কৃষ্ণের বাড়ি কোথায় জানো? শ্রীধাম
বৃন্দাবনে। তুমি কৃষ্ণকে কোথায় গেলে পাবে জানো? বৃন্দাবনে গোষ্ঠী। ডাকাত বলে, সত্যি বলছো তো? যদি মিথ্যে হয়, আমার হাতে যে তরবারি দেখছ, আমি তোমার শিরটা শিরচ্ছেদ করে দেব। ঠাকুর থরথর করে কাঁপছে আর করজোড়ে বলছে, হ্যাঁ আমি সত্যি করে বলছি। ভগবানকে তুমি গোষ্ঠে গেলে পাবে। শ্রীধাম বৃন্দাবনেই থাকি। আমি তো ভাগবতে তাই পেয়েছি। যতটা জেনেছি, নন্দ সুত হরি রাখাল শনে বৃন্দাবনে গোষ্ঠী সকল সখাগণ সঙ্গে নিয়ে যেন প্রতিদিন নিত্য নতুন খেলা খেলে। জানো হরিদাস, আমার এই পাঠক জীবনে পাঠ করতে করতে আমি এগুলো জেনেছি। তুমি গেলে বৃন্দাবনে পাবে। ডাকাত হরিদাস পাঠক ঠাকুরের গৃহ থেকে এবারে ধীরে ধীরে ছুটে চললেন তার নিজ গৃহে। হরিবল হরিবল। হরিবল হরিবল। হরে কৃষ্ণ। ডাকাত এবার বৃন্দাবনের পথে রওনা দেবে। তাই তো ডাকাত সহধর্মিনী মাধবী দেবী ডাকাত হরিদাসকে অনেক দূরের পথ, তো তাই তো হাতে 4 দিনের রুটি করে দিয়েছে। এবার বৃন্দাবনের পথে রওনা হয়েছে ডাকাত হরিদাস। হরিদাস সহধর্মিনী মাধবী পথে খাবার জন্য রুটি তরকারি দিয়েছিল। ডাকাত হরিদাস বসে বসে পরিশ্রান্ত হয়ে ক্ষুধার্ত হয়ে
সহধর্মিনীর দেওয়া ওই রুটি তরকারি বসে বসে চিবোচ্ছে। হরি বল, হরি বল, হরি বল। ডাকাত হরিদাস সহধর্মিনী যে রুটি তরকারি দিয়েছিল তা 4 দিনে শেষ হয়ে গেছে। এবার হরিদাস পথ চলছে। পথ চলতে চলতে ক্ষুধা তৃষ্ণায় আর পথ চলতে পারছে না। ক্ষুধা তৃষ্ণায় পরিশ্রান্ত হয়ে কাতর হয়ে গেছে। তবু বৃন্দাবন কোথায় পাচ্ছে না। কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ, তোমাকে পাবার জন্য আমি ধীরে ধীরে যাচ্ছি, তবু তোমার সন্ধান পাই না। আমি বড় ক্ষুধার্ত, আমি যে আর পথ চলতে পারছি না। কি করে আমি তোমায় চুরি করব? কি করে আমি তোমার কাছ থেকে স্বর্ণগুলো নেব? আমি যে আর পথ চলতেই পারছি না। ক্ষুধার জ্বালার সইতেও পারছি না। এবার পরিশ্রান্ত হয়ে ক্ষুধার্ত হয়ে হরিদাস রাস্তার মাঝে বসে আছে, আর হাঁটতে পারছে না। ভগবান কাঙ্গালের ঠাকুর এই পৃথিবীতে কাউকে অনাহারে রাখে না। দিনান্তে একবার হলেও প্রভু সেবা দেয়। এবারে ভগবান নিজে কি করেছে জানেন? এই ডাকাত ভক্তের জন্য একটু ছানা, ক্ষীর, নবনী ধীরে ধীরে নিয়ে আসছে। ভক্ত মনে বড় আশা নিয়ে আমায় ডাকছে। ভক্তের আশা পূরণ করবারই তো আমি ভক্তের আশা পূরণ করতেই আমি চাই। যে ভক্ত আমায় ডাকবে আমি তার আশা পূরণ করে দেব। ধীরে ধীরে কৃষ্ণ ক্ষীরসর লবণ এগুলো এনে এই ডাকাতকে দিয়েছে। ধরো ধরো, তুমি না পরিশ্রান্ত, তুমি না ক্লান্ত, সেবা করো। ভগবান তুলে দিচ্ছে ডাকাতকে। নাও নাও। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার ডাকাত সেবা করছে নবরেখে। অমৃত ভগবান যদি কোনো ভক্তকে সেবা দেয় সে তো অমৃত হবে। ক্ষীরসর লবণী গুলো খেয়ে যেন ডাকাতের দেহে প্রাণ ফিরে এলো। এবার
ভগবান বলছে ডাকাতকে দাও, তুমি যে আমার কাছ থেকে খাবার খেলে তার করি দাও। কিছু খেলে তো দিতে হয়, দাও দাও, খাবারের করিটুকু আমায় দাও। ভগবান দুহাত পেতেছে ডাকাত ভক্তের সম্মুখে। এবার ডাকাত বলে, তুমি কে আমি জানি না, তবে আমি তোমায় কথা দিচ্ছি, তুমি এইখানে থাকো, আমি কাল ফিরে যাবার সময় তোমার এই ঋণ শোধ করে দিয়ে যাবো। তাই গৌর হরি বল। ডাকাতের কাছে কোনো কানাকড়িও নেই, মনে বড় আশা নিয়ে যাচ্ছে বৃন্দাবনে কৃষ্ণের কাছ থেকে চুরি করবে বলে। তাই তো বলে আজ আমার কাছে কিছু নেই, কাল যখন ফিরে যাব তোমার এই ঋণ আমি ভরপুর করে পূরণ করে দিয়ে যাব। হরে কৃষ্ণ হরে হরে এবার ডাকাত ধীরে ধীরে পথ চলছে বৃন্দাবনে যাবে বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। ধীরে ধীরে পথ চলছে